এখানে এদের প্রত্যেকটা বাড়িগুলি বা ভবনগুলি খুবই সুদৃশ্য, আকর্ষণীয় এবং অনেক মজবুত করে ওরা তৈরি করে। একটা বাড়িও নাই যেটা তুমি দেখবা ভাঙাচোরা বা কোনো একটা সমস্যা আছে, কোনো দিকে কোনো খুঁত আছে আর কি। একদম দরজা থেকে শুরু করে, গেট থেকে শুরু করে, ইটের বাক্স থেকে শুরু করে, সিঁড়ি থেকে শুরু করে, একদম ওয়াল থেকে শুরু করে, এভরিথিং। প্রত্যেকটা বাড়ি এত সুন্দর নিখুঁত ভাবে তৈরি করা, সত্যি এটা আশ্চর্যের বিষয় আর কি। কোনো ভাঙাচোরা খুঁত বিশিষ্ট কোনো বাড়ি এখানে নাই। এই যে দেখো, একটা কুকুর নিয়ে একটা মহিলা এখানে দাঁড়ায় আছে। এরা অনেকেই কুকুর পালার শখ আছে ওদের, অনেকেই কুকুর পালে। দেখো ওরা কিভাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে ময়লার যে জায়গাগুলো আছে, যে বিভিন্ন ময়লার, যে এখানে কাচের বোতল ফেলার জায়গা আছে, তারপরে যে অন্যান্য ময়লা ফেলার যে বক্স আছে, ওইখান থেকে নিয়ে ওরা দেখো ওদের যে ট্রাকে করে ময়লাগুলো নিয়ে যাচ্ছে। ট্রাকটা হচ্ছে একদম ঢাকনাওয়ালা আর কি, উপরে চারিপাশে আবরণ আছে, মানে ওপেন না আমাদের দেশের মতো যে এরকম তুমি ওপেন দেখতে পাও, সেরকম ওপেন না কিন্তু। একটা ইন্টারেস্টিং জিনিস, এটা মনে হয় আগে দেখাই নাই। দেখো এখানে অনেক চকলেট আছে। এইসব বক্সের মধ্যে বিভিন্ন ধরনের চকলেট, কুকিজ, এগুলো আছে এটার মধ্যে। আর ডান পাশে এটার মধ্যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এই যে পানীয় ক্যানের মধ্যে পানীয়, তারপরে বটলের মধ্যে পানীয়, ড্রিঙ্কস। তো এখন দেখো এখানে তুমি কেনার উপায় কি? এখানে কোনো মানুষ নেই, এখানে মেশিন। ইটস কমপ্লিটলি অটোমেটিক। এই যে মেশিন, এখানে তুমি বাটন টিপে টাকাটা এখানে দিবা। যত টাকা দিবা তুমি সে টাকাটা এখানে দিবা। দেওয়ার পরে তোমার এই অটোমেটিক এটা খুলে তোমাকে এদিকে জিনিসটা বের করে দিবে। তুমি যেটা কিনতে চাও আর কি। আবার অনেকের আছে কার্ড দিয়েও, দেখো কার্ড পাঞ্চ করেও এটা সম্ভব। এই যে এখানে টাকার দামটা এখানে উঠে যাবে ডিসপ্লেতে, ঠিক আছে। তারপর তোমার জিনিসটা তুমি এদিক দিয়ে পেয়ে যাবে। বুঝছো? এটা অটোমেটিক সিস্টেম আর কি সব। আজকে অসম্ভব বাতাস, তো আমি এখন বের হইলাম রুম থেকে। এটা হচ্ছে আমি যে রুমটাতে থাকি, যে ডরমিটরিতে থাকি, সেটার পেছনের যে দৃশ্যটা আর কি। পেছনের গাছপালা, এরপরে রাস্তা। এটা হচ্ছে মেইন গেট, ছোট গেট। এইখান দিয়ে আমি বের হবো এখন। আর এই যেখানে আমি থাকি, যে বিল্ডিংটাতে, এই যে সেই ভবনটা 1 2 3 চারতলা ভবন। সেটার কোনো একদিকে পূর্ব পশ্চিম, কোনো একদিকে আমার রুমটা আছে। আচ্ছা, এখন দেখো এখানকার আমাদের দেশে যে সুয়ারেজের লাইনটা দেয় না, এই যে একটা পাইপ থাকে না ময়লা টয়লা যাওয়ার জন্য, গৃহস্থালী বর্জ্য বা ময়লাগুলো যাওয়ার জন্য বাসা বাড়িতে। দেখো এই নলটা দেখো ওরা কিভাবে বানাইছে, কি মজবুত। আমার মনে হয় খুব শক্ত একটা জিনিস দিয়ে, এটা কি ইস্পাত না কি সামথিং, খুব মজবুত শক্ত। এই যে দেখো, এখানে ময়লা হওয়ার কোনো আশঙ্কাই নেই। এখানে চারপাশে যে ময়লা ছড়াবে সেরকম কোনো পসিবিলিটি নেই। আর আমাদের দেশে কি করে, প্লাস্টিকের কতগুলা মোটা প্লাস্টিক দিয়া এগুলা বানায়, কেমনে থাকবে। আর ওয়ালটা দেখো কি মজবুত। কাছে থেকে দেখলে দেখো কি খরকচ্চা টাইপের। এটা সিমেন্ট না কি, সিমেন্ট দিয়ে করার পর আমার মনে উপর দিয়ে কোনো একটা কিছুর আবরণ দিছে। এগুলো ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবে। খরকচ্চা কি মজবুত দেখো। আর নিচের অংশটা মনে হয় সিমেন্টের, কিন্তু সেটাও অনেক ভালো মানের সিমেন্টের জমানো। আর নিচেরটা দেখো একদম তলায় গ্রাউন্ড লেভেলে
গ্রাউন্ড লেভেলে দেখো একদম ইস্পাত দিছে, ইস্পাত দিয়ে পুরা ভবনটাকে ইস্পাত দিয়ে এখানে আবার প্যারাকের মতো করে কি জানি ফিট করে দিছে, যাতে এটা মুভ করতে না পারে। মানে এদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজিটা অনেক অনেক উন্নত হয়, ঠিক আছে। তো কোন আর এই বিল্ডিংটা, এই ভবনটা বানাইছে অনেক আগে, মনে হয় 100 বছর হবে এই বিল্ডিংটার বয়স। আমি একটু করে ওই যে ওখানে পোস্টার লাগাইছিল হিস্ট্রি সম্পর্কে, বলে আমি দেখছিলাম। দেখো এতটুকু একটা জায়গায় কতগুলা সাইন আর ডিসপ্লে বোর্ডের ব্যবহার করছে। দেখো রাস্তার পাশে যে সাদা দাগ দেয়া, এদিক দিয়ে মানুষ হাঁটবে সেটার জন্য দেখো বাম পাশে একটা সাইন দিছে, ডান পাশে একটা সাইন দিছে, আবার খাম্বার গোড়ায় একটা সাইন দিছে। হ্যাঁ দেখো ওইদিকে শুধু সাইন আর ডিসপ্লে, কোনো কথা, মুখে কোনো কথা নেই। আচ্ছা দেখো এখানে আবার দোকানের সাইনবোর্ড, রেবে ডিএম দুইটা দোকান আছে সাইনবোর্ড। আচ্ছা তারপরে ওই যে দেখো একদম গাছের পিছনে সবুজ সবুজ কতগুলো চাকতির মতো গোল্লা গাড়ির পিছনে দেখতে পাচ্ছ। এটা অবশ্য কাছে না গেলে বোঝা যাবে না। এটা হচ্ছে ওই তোমার ওই যে কাঁচের বোতল ফেলার যে জায়গা, আলাদা করে জায়গা করা আছে ওইখানে, কাঁচের বোতলগুলো ওই যে বড় বড় ইস্পাতের মতো এখানে ফেলার জন্য। আর এই যে দূরে, এই যে সামান্য দূরে দেখো একটা সাইকেলের সামনে একটা হলুদ টাইপের একটা স্ট্যান্ড, মানে একটা সাইকেল রাখা আছে। এগুলো সাইকেল কিন্তু না, এগুলো ভাড়া সাইকেল, এগুলো কারণ পার্সোনাল সাইকেল না। দুই ধরনের সাইকেল দেখা যাচ্ছে এখানে, বাইসাইকেল। তো এগুলো হচ্ছে আসলে ওই অনলাইনের মাধ্যমে ভাড়া নিয়ে তারপর লোকজন এগুলো চালায় অ্যাপের মাধ্যমে। তো দেখো এখানে দুইটা সাইকেলও রাখা, মানুষ যে কি পরিমাণ সাইকেল চালায় এখানে অবলম্বন। হ্যাঁ আর হলুদ স্ট্যান্ডটার একটু পরে দেখো একটা ওই যে বাস স্ট্যান্ড কি সুন্দর ছোট্ট একটা যাত্রী ছাউনির মতো দেওয়া আছে। হ্যাঁ তো এটা হচ্ছে ওই পাশের বাস স্ট্যান্ড, আর রাস্তার এই পাশে আর একটা বাস স্ট্যান্ডে আমি আছি। তো আমার বাস স্ট্যান্ডটা হচ্ছে এই যে এইখানে, এই যে এখানে গিয়ে আমি এখন বসবো আর কি, দাঁড়াবো। এই জার্মানির বাড়িগুলা, হ্যাঁ দেখো খুবই সুন্দর। এই যে আরেকটা বাড়ি দেখো, এই যে ওয়ালগুলা, জানলাগুলা, দরজাগুলা, চালগুলা দেখো কি সুন্দর করে, কি মজবুত করে বানায়, এবং অনেক টেকসই আর কি, অনেক টেকসই প্রযুক্তিতে বানায়। ওরা মনে হয় সিমেন্ট ইউজ করে না, ওরা বাড়ির যে ওয়ালগুলো দেয় না, কিছু একটা দেয় খড়খড়ে টাইপের কি একটা জানি দেয় উপরে। হ্যাঁ আর গ্লাসগুলা ইউজ করে অনেক মজবুত। আমার শীতকাল তো, শীতকালীন দেশ তো, শীত প্রধান দেশের সাথে টিকে থাকার জন্য ওরা এত মজবুত করে ঘরগুলা তৈরি করে। আর সবগুলা দেখো দোতলা, একতলা, তিনতলা, সর্বোচ্চ 5 তলা 6 তলা পর্যন্ত আছে। ওই শহর এলাকায় কমার্শিয়াল এরিয়াগুলোতে গেলে একটু হাই রাইজ পাবা, তখন 8-10 তলা পাওয়া যাবে, কিন্তু খুব বেশি না। এই